ত্রিলোকচন্দ্রপুরে গৌরী দেবী হাসপাতালের উদ্যোগে গ্রামীণ স্বাস্থ্য কেন্দ্রের উদ্বোধন। মিলবে সুলভে আধুনিক চিকিৎসা। পশ্চিম বর্ধমানের কাকসার ত্রিলোকচন্দ্রপুরে গড়ে উঠবে একটি আধুনিক গ্রামীণ স্বাস্থ্য প্রশিক্ষণ কেন্দ্র। দুর্গাপুরের গৌরী দেবী ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্স অ্যান্ড হাসপাতালের উদ্যোগে তৈরি এই কেন্দ্রের লক্ষ্য ত্রিলোকচন্দ্রপুর ও সংলগ্ন এলাকার গ্রামীণ মানুষের দোরগোড়ায় উন্নত, সাশ্রয়ী ও সহজলভ্য চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া। বুধবার গলসির বিধায়ক রাজু পাত্র এবং দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গৌরী দেবী হাসপাতালের কর্ণধার রাহুল মজুমদার, জেনারেল ম্যানেজার সঞ্জীব বন্দ্যোপাধ্যায়, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, প্রশাসনিক প্রতিনিধি এবং এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ। একটা গৌরী দেবী মেডিকেল কলেজ হাসপাতাল রয়েছে, তার পাশাপাশি গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র এবং ট্রেনিং সেন্টার, মূলত কি উদ্দেশ্য নিয়ে এটা তৈরি? আমাদের ন্যাশনাল মেডিকেল কমিশনের যে রুল অনুযায়ী আমাদের গ্রামে একটা গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র রাখতে হয়, যাতে বাচ্চারা শহরের লোকেদের ট্রিটমেন্টের সাথে সাথে গ্রামের মানুষদেরও ট্রিটমেন্ট করার, যাতে ওদের মানসিকতা তৈরি হয়। এবং কারণ ভাষাগত দিক থেকে এবং দিক থেকে গ্রামের মানুষদেরকে বোঝানো, এগুলো বাচ্চাদের সমস্ত রকম ট্রেনিং থাকা প্রয়োজন। এবং যেহেতু প্রধানমন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী সবাই গ্রামীণ স্বাস্থ্যকে উন্নত করার চেষ্টা করছে, সেইখানে এই গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে আমাদের পরিষেবাগুলো দিয়ে যেমন এই এরিয়ার সমস্ত মানুষও উপকৃত হবে, তার সাথে সাথে বাচ্চারাও এখানে অনেক শিখবে, যারা স্টুডেন্ট এখানে মেডিকেল স্টুডেন্ট পড়ছে। এটা আমাদের দ্বিতীয় গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র পানাগড়ের পরে। আমরা আশা করব ভবিষ্যতে এই এরিয়ায় যদি সেরকম আমরা লোকেদের সহযোগিতা পাই, তাহলে অন্যান্য পেরিফেরি আমরা অন্য কোনো জায়গাতেও আবার একটা রুরাল হেলথ সেন্টার করব, যাতে ওইখানকার মানুষও যেমন উপকৃত হয়, আর সাথে সাথে এই মেডিকেল শিক্ষা ব্যবস্থারও উন্নতি আমাদের স্টুডেন্টের জন্য আমরা করতে পারি, তার ব্যবস্থা করব। কী ধরনের পরিষেবা এখানকার মানুষজন পেতে পারে? এখানে যত রকম স্পেশালিটি ক্লিনিক আছে, যেমন জেনারেল সার্জারি, অর্থোপেডিক, ডার্মাটোলজি, গাইনোকোলজি, পেডিয়াট্রিক, ইএনটি, অপথাল, ডেন্টাল, এই সমস্তরই এখানের ওপিডি হবে, শিডিউল অনুযায়ী ওপিডি হবে। এবারে এই এরিয়ার যেমন মানুষের ডিমান্ড বাড়বে, সেই অনুযায়ী সেই শিডিউলের ঘনত্ব বাড়বে, মানে আরও বেশি, এক সপ্তাহের মধ্যে আরও হয়তো 3-4 বার করে ওপিডি হবে। ডায়াগনস্টিক সেন্টার, এখানে এক্স রে, ইউএসজি, ইকো, এই সমস্ত ব্যবস্থা থাকছে। ব্লাডেরও এখানে, ব্লাড কালেকশনেরও এখানে ব্যবস্থা থাকবে। ভবিষ্যতে যদি এইখানের আমরা যেমন ডিমান্ড বাড়বে, এখানে ভবিষ্যতে আমরা এখানে আইপিডি পেশেন্টে, মানে এখানে পেশেন্টকে রেখেই ট্রিটমেন্ট করার যে ব্যবস্থাটা, সেটাও আমরা চালু করব। কী রকম খরচ করতে হতে পারে এখানকার স্থানীয়দের জন্য? আলাদা কোনো ছাড় থাকছে? এখানে স্থানীয়দের জন্য আমাদের ওপিডি রেট ওখানে খুবই কম হবে আমাদের, এবং প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো ফ্রি ক্যাম্প এখানে হবে কোনো না কোনো সাবজেক্টের, যাতে এখানে মানুষরা উপকৃত হয়। এখন আমরা প্রথম দিকে হয়তো শুধু রেজিস্ট্রেশন ফিজের উপরেই এখানে হবে। ওপিডি রেট খুবই কম রাখতে হবে, কারণ যাতে গ্রামের মানুষরা সেই সুবিধাটা নিতে পারে। এমন কোনো রেট করা উচিত হবে না যেটা গ্রামের মানুষদের জন্য মানে কষ্টকর হয়। এইটার উদ্দেশ্যই যাতে গ্রামের মানুষের পাশে থাকার জন্য। হ্যাঁ, সে তো নিশ্চয়ই, সে তো সমস্ত থাকবেই। এই একটা মেডিকেল কলেজ হাসপাতাল তো ছিল, গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্র তারা গড়ে তুললেন। এর মাধ্যমে যে আপনার গ্রামীণ যে পরিষেবা, স্বাস্থ্য পরিষেবা, সেটা তো উন্নত হবেই। তো তাদের কাছে কিছু অ্যাসিওর পেয়েছেন যে এখানে খুব কম খরচে বা নিখরচায় কোনো? অবশ্যই পেয়েছি। কম খরচে রাহুলদা করবেন, এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এলাকার কোনো মানুষ যদি তার আর্থিক সহযোগিতা লাগে, সেই সহযোগিতা রাহুলদা করে দেবেন। এবং আয়ুষ্মান ভারত প্রথম আমরা চালু করবো গৌরী দেবী নার্সিংহোমে। এটা অলরেডি সিএমের সঙ্গে কথা হয়ে গেছে, রাহুলদার সঙ্গে আজকে কথা কমপ্লিট করলাম। এখানে কোনো মানুষ এসে ঘুরে যাবে এমনটা হবে না, প্রত্যেকটা মানুষের জন্য ব্যবস্থা হবে। এখানে যদি কেউ ফিও না দিতে পারে, তারও ব্যবস্থা করা হবে। তাই তো রাহুল, কীভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন বিধায়ক হিসাবে? বিধায়ক হিসাবে আমার যতটা সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া, আর্থিক সহযোগিতার হাত বাড়াবো। মেডিকেলে তো অবশ্যই তাদের সঙ্গে থাকবো। কোনো এখানকার সাধারণ মানুষ আর ঘুরে যাবে না। আর এখানকার মা বোনেদের যে রোগ জ্বালা নিয়ে ঘরে যন্ত্রণা ব্যথা দেওয়া শুয়ে থাকতে হবে না, তার জন্য আমরা যথাযথ ব্যবস্থা করবো।